নমস্কার বন্ধুরা, আমি সৌরিন আজকে আপনাদের কাছে নিয়ে হাজির হয়েছি জাস্টিস লিগ সিনেমাটি নিয়ে। এই সিনেমাটি ডিসিইউ মানে ডিটেকটিভ কমিক্স এক্সটেন্ডেড ইউনিভার্সের 5 নম্বর সিনেমা। এর আগের 4টে পার্ট মানে ম্যান অফ স্টিল, ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান, ডন অফ জাস্টিস, সুসাইড স্কোয়াড অ্যান্ড ওয়ান্ডার উম্যান আমি এই চ্যানেলে এক্সপ্লেন করে দিয়েছি। আপনারা যদি সেই ভিডিওগুলো এখনো অবধি না দেখে থাকেন তাহলে এই চ্যানেলে গিয়ে একবার দেখে নিতে পারেন। তো চলুন এক্সপ্লেনেশন শুরু করা যাক। সিনেমাটি শুরু হয় গথম সিটিতে, যেখানে আমরা একটা চোরকে বাড়ি থেকে চুরি করে বেরোতে দেখি, আর এরপরেই সেখানে চলে আসে ব্যাটম্যান এবং তাকে ধরে ফেলে, আর তাকে ধরে একটি বিল্ডিং থেকে ঝুলিয়ে দেয়। তখনই সেই চোরটি বলে যে তুমি আমার থেকে কি চাও। তখনই ব্যাটম্যান বলে যে আমি তোমার কাছ থেকে তোমার ভয়টা চাই, কারণ তুমি যত ভয় পাবে তাহলে তত তাড়াতাড়ি প্যারাডিমান্ডটা এখানে আসবে। আর তখনই আমরা দেখতে পারি যে সেই প্যারাডিমান্ডটা উড়তে উড়তে সেখানে চলে আসে। ব্যাটম্যান তাকে দেখতে পেয়েই তাকে ধরার চেষ্টা করে, কিন্তু সেই প্যারাডিমান্ডটি ব্যাটম্যানের কাছে ধরা দেয় না। কিন্তু ব্যাটম্যানের কাছে ছিল তার স্পেশাল ওয়েব শুটার, আর সেইটার মাধ্যমে সে তাকে ধরে ফেলে। আর কিছুক্ষণের মধ্যে যেহেতু প্যারাডিমান্ডটা তাকে সেইখান থেকে ছাড়াতে পারে না, সে নিজের থেকেই ব্লাস্ট হয়ে যায়। তার ব্লাস্ট হওয়ার পরেই সেখানে আমরা একটি ছোট আঁকা দেখতে পারি, আর সেই আঁকার মধ্যে 3টে বক্স ছিল। আর এই 3টে বক্স হচ্ছে মাদার বক্স, যেটার ব্যাপারে আমি এই সিনেমার আগে বলতে চলেছি। এরপরে আমাদের দেখানো হয় মেট্রোপলিস সিটি, যেখানে এক সময় সুপারম্যান থাকতো আর ক্লার্ক কেন্ট সেখানে একজন রিপোর্টারের কাজ করত। কিন্তু এর আগের পার্টে আমরা যেরকম দেখতে পেয়েছি মানে ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান ডন অফ জাস্টিসে সেখানে ডুমসডের সাথে লড়তে লড়তে সুপারম্যান মারা গেছে, আর সেই কারণে সেখানকার লোকেরা আজও তাকে মনে রেখেছে। সেই ঘটনাটা ঘটে প্রায় 2 বছর কেটে গেছে, আর এই 2 বছরের মধ্যেই গথম সিটি আর মেট্রোপলিস সিটিতে ক্রাইম রেট অনেক বেড়ে যায়, কারণ সেই ক্রিমিনাল গুলোকে আটকানোর মতন সেখানে কেউ ছিল না। আর সেই কারণেই একটা মিউজিয়ামে কিছু আতঙ্কবাদীরা পৌঁছে সেখানে বোম ব্লাস্ট করার চিন্তা ভাবনা করে, আর তার সাথে সাথে তারা সেখানকার কিছু লোকজনকে মেরে ফেলতেও চাইতো। কিন্তু তখনই তাদের বাঁচাতে সেখানে পৌঁছে যায় ওয়ান্ডার উম্যান। তাদের মধ্যে একটি লোক তাকে গুলি মারারও চেষ্টা করে, কিন্তু ওয়ান্ডার উম্যানের হাতে তার সেই সুপার স্টিলের ব্রেসলেট ছিল, আর সেইটার ব্যবহার করেই সে তার দিকে আসা সমস্ত গুলিগুলোকে রিফ্লেক্ট করিয়ে দেয়। অন্যদিকে দেখানো হয় ব্যাটম্যান তার বাটলার অ্যালফ্রেডের সাথে কথা বলছিল। সে বলে যে আগের দিন রাতে যেই ঘটনাটা প্যারাডিমানের সাথে ঘটলো সেইটা নিয়ে ভাবতে ভাবতে আমার ঘুম আসছে না। তখনই অ্যালফ্রেড সেখানে বলে যে এইটা নিশ্চয়ই কোনো বড় শক্তির সাথে রিলেটেড রয়েছে, কারণ এর আগে ব্যাটম্যান যখন লেক্স লুথারের সাথে জেলে দেখা করতে গেছিল তখন লেক্স লুথার তাকে এটা জানিয়েছিল যে পৃথিবীর ওপরে এখন আরো অনেক বড় বিপদ আসতে চলেছে। আর এরপরেই ব্যাটম্যানের সন্দেহটা এখন বিশ্বাসে পরিণত হয়। সে এইটা বিশ্বাস করতে শুরু করে যে নিশ্চয়ই কোনো বাজে শক্তি এই পৃথিবীর ওপর আক্রমণ করার চিন্তা ভাবনা করছে, আর সেই কারণেই সে তাদের সঙ্গে লড়াই করার জন্য একটা টিম বানানোর কথা চিন্তা করে। তার কাছে সেই ডেটাটা ছিল যেটা সে লেক্স লুথারের থেকে সংগ্রহ করেছিল। সে যখন সেই ডেটাটাকে অ্যানালাইজ করে তখনই সে আর্থার ক্যারি মানে অ্যাকুয়াম্যানের খোঁজ পায়। সে তাকে খোঁজার জন্য একটা জায়গায় গিয়ে পৌঁছায়। আসলে সেটা একটা খুবই ছোট গ্রাম ছিল। ব্যাটম্যান সেখানে এসে সেখানকার লোকেদের জিজ্ঞাসা করতে শুরু করে যে আপনারা কি এমন কোনো লোককে চেনেন যে জলের মধ্যে অনেক দ্রুত গতিতে সাঁতার কাটতে পারে, আর সে আপনাদের জন্য প্রত্যেক বর্ষায় মাছও এনে দেয়। কিন্তু তখনই সেখানে একটি লোক তাকে বলে যে আমরা তোমাদের এই সব ইনফরমেশন দেব কেন। তখনই ব্যাটম্যান তাকে বলে যে এই ইনফরমেশনের জন্য আমি আপনাদের 50 লক্ষ টাকা দেব। আর এইটা শুনতে পেয়ে সেই লোকটি ভীষণ রেগে যায় এবং ব্যাটম্যানকে এক হাতেই হাওয়ায় তুলে নেয়। আর এইটা দেখেই ব্যাটম্যান নিশ্চিত হয় যে সে যেই লোকটিকে সেখানে খুঁজতে এসেছে সেটা সেই লোকটিই ছিল। আর তারপরেই ব্যাটম্যান সেই লোকটির সঙ্গে একা কথা বলে। তখনই ব্যাটম্যান সেই লোকটিকে জিজ্ঞেস করে যে তোমার আসলে মতলবটা কি, তুমি এইখানে এসে এই লোকেদের সাহায্য কেন করো। তখনই আর্থার ক্যারি মানে অ্যাকুয়াম্যান বলে যে আমি যদি এদের সাহায্য না করি তাহলে করবেটা কি। তখনই ব্যাটম্যান বলতে শুরু করে যে আমি তোমার কাছে একটা কারণের জন্য এসেছি। সেই কারণটা হলো যে আমি জানি এই পৃথিবীর ওপরে অনেক বাজে শক্তিরা আক্রমণ করতে চলেছে, আর তাদের বিরুদ্ধে আমি একা লড়তে পারবো না। আর সেই কারণেই আমি একটা টিম বানাতে চাই যেখানে আমি তোমায় চাই। কিন্তু তার কথায় অ্যাকুয়াম্যান রাজি হয় না, আর সে তার অ্যাটিটিউড সেখানে দেখিয়ে জলে ঝাঁপ মেরে সেখান থেকে চলে যায়। পরের সিনে আমাদের দেখানো হয় ব্যারি অ্যালেনকে মানে ফ্ল্যাশকে। সে একটি জেলে যায় তার বাবার সঙ্গে দেখা করতে।
করতে। আসলে এইটা বলা হতো যে তার বাবা নাকি তার মাকে নিজের হাতে মেরে ফেলেছে। সে জানতো যে তার বাবা তার মাকে মারেনি, কিন্তু যেহেতু সে অনেক ছোট ছিল সেই কারণে সে তার এই কথাটি প্রমাণ করতে পারেনি। আর সেই কারণেই তার বাবা বহু বছর ধরে এই জেলে তার সাজা কাটছে। আর সেই কারণেই সে তার বাবার সাথে কথা বলতে আসতো। একদিন যখন সে তার বাবার সাথে কথা বলছিল তখন তার বাবা তাকে বলে যে তোমার তো এত ট্যালেন্ট, তাহলে তুমি একটা চাকরি কেন করছো না? তখনই ফ্ল্যাশ সেখানে বলে যে না বাবা, আমি এখনো কোনো চাকরি পাইনি, কিন্তু আমি চাকরি খুঁজছি। আমি একটা চাকরি খুঁজে পেলেই সেখানে আমি কাজ করতে শুরু করে দেব আর একটা ভালো স্যালারিও কামাবো। এর পরের সিনে আমাদের দেখানো হয় স্টার ল্যাব। সেইখানে একজন বিখ্যাত বৈজ্ঞানিক কাজ করছিল। তার ছেলে একটা অ্যাক্সিডেন্টে মারা যায়। আর সে যখন তার বাড়ি পৌঁছায় সেখানে সে তার ছেলে মানে ভিক্টর স্টোনকে দেখতে পায়। সে এখন পুরোপুরি বদলে গেছিল, কারণ সেই বৈজ্ঞানিকটা তার ছেলেকে মাদার বক্স ইউজ করে তৈরি করেছিল। আসলে মাদার বক্স একটি বিশাল শক্তিশালী জিনিস ছিল। সেটা কোনো জিনিসকে গড়তেও পারে আবার ভাঙতেও পারে। আর তারই শক্তি দিয়ে তৈরি হয়েছিল ভিক্টর স্টোন। তার মধ্যে অনেক টেকনিক্যাল শক্তি চলে এসেছিল। সে নিজের শক্তির ব্যবহার করে সবকিছু নিয়ন্ত্রণ করতে পারত। যেমন ধরুন স্যাটেলাইট, টিভি, ক্যামেরা, রেডিও, এই সব কিছু সে নিয়ন্ত্রণ করতে পারত। আর এমনকি সে আমাদের অনেক সিক্রেট ইনফরমেশনও লিক করে ফেলতে পারত। তখনই সেখানে সে তার বাবাকে বলে যে সে প্রত্যেক দিন মডিফাইড হচ্ছে। তার এমনটা মনে হয় যে সে প্রতিদিন যেন বদলে যাচ্ছে। আর আমি যেই এই শক্তিটা পেয়েছি সেটা একমাত্র মাদার বক্সের কারণে। তখনই তার বাবা বলে যে আমি এই বিষয়টার উপরে কাজ করছি, আর এমন একটা সময় নিশ্চয়ই আসবে যখন আমি তোমাকে পুরোপুরিভাবে বানিয়ে দেব। কিন্তু এই বিষয়টায় ভিক্টর রেগে যায়। সে বলে যে সুপারম্যানকে প্রাণ হারাতে হয় কিছু এলিয়েনের কারণে, আর সে নিজেও একটা এলিয়েন ছিল। কিন্তু আমি এখন তাহলে কি? আমিও এক ধরনের এলিয়েনই তো হলাম। আর এতটা বলেই সে বাড়ি থেকে বেরিয়ে যায়। কিন্তু সেই রাতেই সেখানে কিছু প্যারাডিমন্সরা এসে সেইখানকার কিছু লোকেদের অপহরণ করে নিয়ে চলে যায়। এরপরই সিন শিফট হয় অ্যামাজন জঙ্গলে। আর তখনই সেখানকার রানী মানে হিপোলিটা তাদের কাছে এসে বলে যে কিছুদিন ধরে এই মাদার বক্সে কিছু গন্ডগোল হচ্ছে। প্রায় 5000 বছর কেটে গেছে, কিন্তু এখনো অবধি আমরা মাদার বক্সে এইরকম কম্পন অনুভব করিনি। তখনই হিপোলিটা সেখানে বলে যে আমার তো মনে হচ্ছে সে এবার ফেরত আসছে। আর কিছুক্ষণ পরেই আমরা দেখতে পারি যে সেই মাদার বক্সটি মাঝখান থেকে ভেঙে যায়। সেইখানে সবকিছু কাঁপতে শুরু করে। আর তারপরেই আমরা দেখতে পারি যে সেখানে টেলিপোর্ট হয়ে আসে স্ট্যাপেনওয়ুলফ, আর তার সাথে তার প্যারাডিমন্সের গোটা আর্মি ছিল। আর তখনই আমাদের দেখানো হয় অ্যামাজনস আর সেই প্যারাডিমন্সদের মাঝে একটি বড় লড়াই। আসলে স্ট্যাপেনওয়ুলফ চাইতো যে সে ওই অ্যামাজনের হাত থেকে মাদার বক্সটিকে নিয়ে বেরিয়ে যাবে, কিন্তু অ্যামাজনসরাও কিছু কম ছিল না। তারাও অনেক সাহসের সাথে তার সাথে লড়াই করে। সে তাদের সঙ্গে লড়াই করে সেই মাদার বক্সটিকে নিয়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু স্ট্যাপেনওয়ুলফ অনেক শক্তিশালী ছিল। আর তার শক্তির সামনে সেই অ্যামাজনসরা বেশিক্ষণ টিকতে পারলো না। আর এমন একটা সময় আসে যখন সে তাদের থেকে সেই মাদার বক্সটি নিয়ে সেখান থেকে টেলিপোর্ট হয়ে অদৃশ্য হয়ে যায়। আর এই ঘটনাটার পরেই সেখানকার রানী হিপোলিটা ভীষণ চিন্তিত হয়ে পড়ে। আর সে বলে যে এইবার সময় এসে গেছে সিগন্যালকে অন করার। আর তারপরেই আমরা দেখতে পারি যে সে একটি তীর নিজের গায়ে শক্তি দিয়ে আকাশের দিকে ছুড়ে দেয়। আর সেই জ্বলন্ত তীরটি উড়ে গিয়ে একটি মন্দিরে পড়ে এবং সেইটা জ্বলতে শুরু করে। আর পরের দিন সেই খবরটি টিভিতে আসে এবং ডায়ানা যখন সেই খবরটি দেখতে পায় সে বুঝে যায় যে তাদের অ্যামাজনসে নিশ্চয়ই কোনো বিপদ এসেছে। আসলে অ্যামাজনস যদি কোনোদিন বিপদের মধ্যে পড়তো সেইটা তাদের এক প্রকারের ইঙ্গিত ছিল। ডায়ানা এটা জানতো যে যেই বিপদটি পৃথিবীর বুকে আসতে চলেছে সেটা নিশ্চয়ই ভীষণ বিপজ্জনক। আর সে একা সেখানে লড়াই করতে পারবে না। সেই কারণে সে সোজা চলে যায় ব্রুস ওয়েনের কাছে, অর্থাৎ ব্যাটম্যানের কাছে। সে তার কাছে গিয়ে সাহায্য চায়। তখনই ব্যাটম্যান তাকে বলে যে এই প্যারাডিমেন্স গুলো আসলে কি আর তারা আমাদের থেকে কি চায়। তখনই ডায়ানা প্রিন্স তাকে বলে যে আজ থেকে প্রায় 5000 বছর আগে আমাদের পৃথিবীর বুকে একটি ডিমন এসেছিল যার নাম স্ট্যাপেনওয়ুলফ, আর তার দলে অনেক প্যারাডিমেন্সরা ছিল। আসলে প্যারাডিমেন্সরা আমাদের ভয়ের ওপর নির্ভর করে বাঁচে। আমরা যত ভয় পাবো তারা তত শক্তিশালী হয়ে উঠবে। স্ট্যাপেনওয়ুলফের কাজ ছিল 3টি মাদার বক্সের সাহায্যে যে কোনো গ্রহকে নিজের বানিয়ে নেবার। স্ট্যাপেনওয়ুলফ সেই 3টে মাদার বক্সের সাহায্যে যে কোনো গ্রহের নকশা বদলে দিতে পারত। সে এক মুহূর্তে সেইটাকে তার নিজের বাড়িতে পরিণত করে ফেলতে পারত। আর সেইটা তার পক্ষে একেবারে সুইটেবল ছিল। কিন্তু আমরা সকলে মিলে তার সাথে লড়াই করার অনেক চেষ্টা করি,
যাদের মধ্যে ছিল অ্যাটলান্টিয়াস, অ্যামাজনস, এথেন্স গড, গ্রিন ল্যান্টার্নস, আরো অনেকে এরকম ছিল। আমরা সকলে মিলে তার সাথে লড়াই করি, আর লড়াই করতে করতে এমন একটা সময় আসে যখন আমরা সেই 3টে মাদার বক্সকে আলাদা করে দিই, আর স্টেফেন উলফসকে সেখান থেকে আমরা তাড়িয়ে দিই। বলতে গেলে 3টে প্রজাতি সেই বিপদটাকে নিজেদের মাথার উপরে নিতে রাজি হয়েছিল, যাদের মধ্যে ছিল অ্যাটলান্টিয়াস, আর একটা মাদার বক্স অ্যাটলান্টিয়াসকে দিয়ে দেওয়া হয়। আর একটা ছিল আমাদের কাছে, মানে অ্যামাজনসের কাছে, আর একটা ছিল মানুষদের কাছে, যেটাকে তারা মাটির নিচে চাপা দিয়ে দেয়। কিন্তু কিছুদিনের মধ্যেই হয়তো যে কোনো একটি মাদার বক্স ইউজ হয়েছে, আর সেই কারণেই স্টেফেন উলফস আর তার প্যারাডিমন্সের আর্মি জেগে উঠেছে। তারা এইটা বুঝতে পেরে গেছিল যে কোনো একটি মাদার বক্স নিশ্চয়ই ইউজ করা হয়েছে, আর তারা সেইটাকে ফেরত নিতে সেইখানে নিশ্চয়ই যাবে। আর সেই কারণেই তাকে আটকানোর জন্য আমাদেরকে ভালোভাবে তৈরি হতে হবে। কিন্তু তাদের সেই কথাবার্তাগুলো সেইখানে দাঁড়িয়ে সাইবর্গ শোনে, আর তারপরেই সে সেইখান থেকে চলে যায়। নিজের টিম তৈরি করার জন্য ব্রুস ওয়েন গিয়ে পৌঁছায় ব্যারি অ্যালানের কাছে, অর্থাৎ ফ্ল্যাশের কাছে। আর সেইখানে গিয়ে ব্রুস ওয়েন তাকে তার প্ল্যান জানায়, আর তার প্ল্যান শোনার সাথে সাথেই ফ্ল্যাশ তাকে হ্যাঁ করে দেয়। ফ্ল্যাশ তখনই ব্রুস ওয়েনকে জিজ্ঞাসা করে যে তোমার কাছে কি শক্তি রয়েছে। ব্রুস ওয়েন তখনই বলে যে আমার কাছে শক্তি রয়েছে অগাধ টাকা পয়সার। এরপরেই ডায়ানা যখন ব্রুস ওয়েন কোম্পানিতে বসে তার কাজ করছিল, তখনই সেখানকার সমস্ত সিস্টেম বন্ধ হয়ে যায়, আর তাদের স্ক্রিনে একটি মেসেজ আসে, যেটা আসলে পাঠিয়েছিল সাইবর্গ। তখনই ডায়ানা বলে যে তুমি কি আমাকে শুনতে পারছো? তখনই সেখান থেকে উত্তর আসে হ্যাঁ। তখনই ডায়ানা বলে যে তুমি আমাদের থেকে লুকোচ্ছ কেন? আমি যদি চাইতাম তাহলে তোমাকে সেই পার্কেই ধরে ফেলতে পারতাম, কিন্তু আমি এমনটা করিনি। তখনই সাইবর্গ বলে যে তোমরা আমাকে খুঁজছোটা কেন? তখনই ডায়ানা বলে যে আমরা কি সামনাসামনি দাঁড়িয়ে একবার কথা বলতে পারি? আর এইটা শুনে সাইবর্গ তাকে হ্যাঁ করে, আর তার সাথেই তাদের ম্যাপে একটি লোকেশন পাঠিয়ে দেয়। আর সেই লোকেশনটা ট্র্যাক করেই ডায়ানা তার সঙ্গে দেখা করতে চলে যায়। তখনই সেখানে সাইবর্গ বলে যে তুমি আমার থেকে কি চাও? আর তখনই ডায়ানা তাকে তার পুরো প্ল্যান বলে। সে জানায় যে প্যারাডিমন্সের আর্মি এখন পৃথিবীতে চলে এসেছে, যেটা আসলে স্টেফেন উলফসের আর্মি ছিল, আর তারা আমাদের পৃথিবীর জন্য ভীষণ ভয়ঙ্কর হতে পারে। আর সময় থাকতে থাকতে আমরা যদি তাকে না আটকাতে পারি, তাহলে সে এই পৃথিবীকে ধ্বংস করে দেবে। সে এই পুরো মানব জাতিকে নষ্ট করে ফেলবে, আর এইটাকে সে তার পৃথিবীতে পরিণত করবে। আর শুধুমাত্র এই কারণের জন্য আমার তোমার সাহায্যের প্রয়োজন। কিন্তু সাইবর্গ তখন তার কথাগুলো বুঝতে পারে না, আর সেই কারণেই সে সেইখান থেকে চলে যায়। পরের দিন সমুদ্রের ঢেউ অনেক উঁচুতে উঠছিল, আর তখনই সেখানে একটি লোক তার নৌকা নিয়ে জলে ফেঁসে যায়, আর তাকে বাঁচাতে সেখানে চলে আসে অ্যাকুয়াম্যান। আর তারপরেই সে তার প্রাণ বাঁচিয়ে একটি বারে নিয়ে আসে, আর এরপরেই সে বলে যে আমার জন্য একটা ড্রিঙ্ক বানাও। আর সে সেই ড্রিঙ্কটি খাওয়ার পরেই তার হাতে কিছু সবুজ রং লক্ষ্য করে, আর তখনই সেটা দেখে সে বুঝে যায় যে নিশ্চয়ই কোনো বড় বিপদ আমাদের পৃথিবীর বুকে আসতে চলেছে। আর তারপরেই আমাদের এই সিনেমার একটি আইকনিক সিন দেখানো হয়, যেখানে অ্যাকুয়াম্যান একটি গোটা মদের বোতল পান করেই জলে ঝাঁপ মেরে দেয়। আর জলে ঝাঁপ মারার পরেই সে ফুল স্পিডে সাঁতার কেটে পৌঁছায় তার অ্যাটলান্টিয়াস সাথীদের কাছে। আর সেইখানে গিয়েই সে জানতে পারে যে স্টেফেন উলফস নামের একজন সেই মাদার বক্সকে ফেরত দিতে এসেছে। আর তখনই আমাদের দেখানো হয় অ্যাকুয়াম্যান আর স্টেফেন উলফসের মধ্যে একটি বড় লড়াই। তারা দুজনেই ভীষণ শক্তিশালী ছিল, কিন্তু স্টেফেন উলফসের কাছে স্টর্ম ব্রেকার টাইপের একটি অস্ত্র ছিল, আর সেই অস্ত্রর ফলেই সে তাদের সকলকে সেখানে হারিয়ে দেয়। আর এমন একটা সময় আসে যখন সে তাদের সবাইকে সেখানে হারিয়ে সেই মাদার বক্সটি নিয়ে সেখান থেকে চলে যায়। এখন স্টেফেন উলফসের কাছে মোট দুটো মাদার বক্স রয়েছে, একটা যেটা সে অ্যামাজনসদের থেকে নিয়েছিল, আর দ্বিতীয় নম্বরটা সে অ্যাটলান্টিয়ানসদের থেকে নিয়েছিল। আর এখন সে 3 নম্বর মাদার বক্সটি খুঁজছিল, আর সেইটা সে পেয়ে গেলেই সে 3টে মাদার বক্সকে মিলিয়ে পৃথিবীটাকে নিজের কবজায় নিয়ে নেবে। আর তারপরেই সে তার প্যারাডিমন্সদের আদেশ করে সেই 3 নম্বর মাদার বক্সটিকে খুঁজে আনার জন্য। আর তারপরেই সে পৌঁছে যায় সেই স্টার ল্যাবের সায়েন্টিস্টের কাছে, সে কিছুদিন আগে একটা মাদার বক্স ইউজ করেছিল, আর তাকে তারা অপহরণ করে সেইখান থেকে নিয়ে চলে যায়। গথম সিটিতে এইসব ঘটনা ঘটার ফলে সেখানে পুলিশেরা অ্যাক্টিভেট হয়ে গেছিল। তারা ইনভেস্টিগেট করতে শুরু করে দিয়েছিল যে লোকেদের কে অপহরণ করছে। আর তারপরেই তারা একটি বাচ্চার আঁকা দেখতে পারে, যেখানে একটি প্যারাডিমন্সের মতন কিছু আঁকা ছিল। তখনই সেখানে তার একটি বন্ধু বলে যে এইটা তো এক ধরনের ব্যাটম্যানের মতনই দেখতে লাগছে। আর তারপরেই তারা সিদ্ধান্ত নেয় যে তারা ব্যাটম্যানের সাথে কথা বলবে যে এই শহরে কি ঘটছে।
আর সেই কারণেই সে ব্যাটম্যানের সিগন্যাল পাঠিয়ে দেয়। ব্যাটম্যান যখন সেই সিগন্যালটি দেখতে পায়, সে ডায়ানা এবং ফ্ল্যাশকে নিয়ে সেইখানে গিয়ে পৌঁছায়। আর সেইখানে গিয়ে তারা কথা বলতে শুরু করে। তখন সেই পুলিশটি বলে যে এখনো অবধি 8 জনকে অপহরণ করা হয়েছে। তখনই ব্যাটম্যান বলে যে এইটা নিঘাত সেই প্যারাডিমানদের কাজ। তখনই সেখানে এসে পৌঁছায় সাইবর্গ। সে বলে যে 8 জন নয়, 9 জন, আর তাদের মধ্যে আমার বাবাও রয়েছে। এবং যেহেতু সাইবর্গ টেকনিক্যালি অনেক মডিফাইড ছিল, সেই কারণে সে এইটা জানতো যে সমস্ত স্যাটেলাইট সিসিটিভি ক্যামেরাগুলো ঠিক কিভাবে কাজ করে। আর সে সেইগুলোকেই ব্যবহার করে সেই প্যারাডিমান্স এবং স্টেফেন উলফসের লোকেশন জেনে ফেলে। আর তখনই তারা জানতে পারে যে তারা সকলে সেই গৌতম হারবারের নিচে রয়েছে। তখনই সেই পুলিশটা বলে যে হারবার এমন একটি জায়গা যেখানে সেই গৌতম সিটি আর মেট্রোপলিসের ডক ছিল। আর তখনই সেইখান থেকে ফ্ল্যাশ, ব্যাটম্যান, ডায়ানা এবং সাইবর্গ পৌঁছে যায় গৌতম হারবারে। আর সেইখানে গিয়ে তারা দেখতে পারে যে স্টেফেন উলফ সেই 9 জন লোককে বন্দি বানিয়ে রেখেছিল। আর সে তাদের থেকে জিজ্ঞাসাবাদ করছিল যে সেই মাদার বক্সটি আসলে কোথায়। যখন ফ্ল্যাশ সেখানে তাদেরকে চোখের সামনে দেখে, সে ভীষণ ঘাবড়ে যায়। সে ব্যাটম্যানকে বলে যে সে আজ পর্যন্ত এমন কোনো মিশনে কাজ করেনি। তখনই ব্যাটম্যান বলে যে তুমি ঘাবড়িও না, তোমাকে কারোর সঙ্গে লড়াই করতে হবে না, তোমাকে শুধু একজনকে বাঁচাতে হবে। ফ্ল্যাশ তখনই বলে যে একজন? কাকে? তখনই ব্যাটম্যান বলে তুমি যে কোনো একজনকে বাঁচানোর পরেই তার পরের প্ল্যানটা নিজের থেকেই তোমার মাথায় চলে আসবে। কিন্তু স্টেফেন উলফ অনেক চালাক ছিল। সে এইটা বুঝে যায় যে তাকে আটকানোর জন্য সেখানে কিছু লোকেরা চলে এসেছে। আর তখনই তাদের মাঝে একটি লড়াই শুরু হয়ে যায়। তখনই স্টেফেন উলফ তার গোটা প্যারাডিমেন্সের আর্মিকে সেখানে ডাকে আর তারা তাদের উপর আক্রমণ করতে শুরু করে। কিন্তু তখনই ওয়ান্ডার উম্যান স্টেফেন উলফসের উপরে একাই আক্রমণ করে। আর অন্যদিকে ব্যাটম্যান, সাইবর্গ, ফ্ল্যাশেরা মিলে সেই প্যারাডিমেন্স গুলোর সাথে লড়াই করতে শুরু করে। ফ্ল্যাশ এক এক করে সেই 9 জন লোককেই একটি সুরক্ষিত জায়গায় পৌঁছে দেয়। অন্যদিকে ব্যাটম্যান যেই বন্দুকটি ব্যবহার করে সেই প্যারাডিমেন্স গুলোর সাথে লড়ছিল, সেই বন্দুকটির চার্জ তখন ফুরিয়ে যায়। তখনই ব্যাটম্যান অ্যালফ্রেডকে ফোন করে বলে যে নাইট ক্রলারকে ডাকো। আর তারপরই অ্যালফ্রেড ব্যাটম্যানকে সাহায্য করার জন্য নাইট ক্রলারকে সেখানে পাঠিয়ে দেয়। আর ব্যাটম্যান তার ভেতরে বসার পরেই সেইটা পুরোপুরি অ্যাক্টিভেট হয়ে যায়। আর তারপরেই ব্যাটম্যান নাইট ক্রলারের ব্যবহার করে সেই প্যারাডিমেন্স গুলোর সাথে লড়তে শুরু করে। কিন্তু সেই স্টেফেন উলফ এবং প্যারাডিমেনদের সঙ্গে লড়তে লড়তে সেই নাইট ক্রলারটা প্রায় ধ্বংস হয়ে যায়। তখনই সাইবর্গ সেইটার ভেতরে বসে পড়ে আর বলে যে এইটাকে এবার আমি চালাবো। আর সে সেটাকে পুরোপুরি চালাতে শুরু করে। আর তারপরে সাইবর্গ একটি বড় মিসাইল স্টেফেন উলফের দিকে ছেড়ে দেয়। কিন্তু সে ভীষণ চালাক ছিল। স্টেফেন উলফ সেই মিসাইল গুলোকে ধরে সেই গৌতম হারবারের দেওয়ালে ফাটিয়ে দেয়। আর তখনই সেইখানে অনেক জল আসতে শুরু করে দেয়। আর তখনই তারা সকলে ভাবে যে এইবার তারা সেইখান থেকে বেরোবে কি করে। কিন্তু তখনই সেখানে এন্ট্রি হয় অ্যাকুয়াম্যানের। আর সেইখানে সে তার শক্তি প্রয়োগ করে জলটিকে সেইখানেই থামিয়ে দেয়। আর সেই কারণেই তারা সময় পেয়ে যায় সেইখান থেকে বেরিয়ে যাওয়ার। সেইখান থেকে বেরোনোর পরে সাইবর্গ বলে যে আমি জানি যে যেই মাদার বক্সটি মানুষদের কাছে ছিল সেইটা এখন কোথায়, কারণ আমি সেইটাকে লুকিয়েছি। আর তারপরেই সে সেইখান থেকে বেরিয়ে পড়ে সেই মাদার বক্সটিকে আনার জন্য। এরপরে সেখানে ব্যাটম্যান অ্যাকুয়াম্যানকে ধন্যবাদ জানায়। সে তাকে বলে যে তুমি যদি ঠিক সময় এখানে না এসে পৌঁছাতে তাহলে হয়তো আমরা আর বাঁচতামই না। তখনই অ্যাকুয়াম্যান তাদেরকে জানায় যে সে একটি মাদার বক্স যেটা অ্যাটলান্টিয়ানসদের কাছে ছিল সেইটাকেও স্টেফেন উলফ নিয়ে গেছে। আর আমার দায়িত্ব সেটাকে রক্ষা করার। আর সেই কারণেই আমি তোমার সাথ দিতে এখানে চলে এসেছি। এরপরেই একটা স্পেসশিপ দেখানো হয় যেখানে সাইবর্গ সেই মাদার বক্সটিকে নিয়ে সেখানে চলে আসে। আর সেইখানেই গোটা জাস্টিস লিগ ইউনাইট হয়। সেইখানেই সাইবর্গ জানায় যে আমার বিশাল বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল আর আমার বাবা আমাকে বাঁচাতে চাইতো। সেই কারণে সে মাদার বক্সটিকে ইউজ করে আমাকে আবার তৈরি করেছে। আর আমার কাছে আজকে যা শক্তি রয়েছে সেটা শুধুমাত্র সেই মাদার বক্সের কারণেই। তখনই ব্যাটম্যান সেখানে বলে যে মাদার বক্স যদি তোমাকে বাঁচিয়ে তুলতে পারে তাহলে এইটা যে কোনো কাউকে বাঁচাতে পারবে। তখনই সে বলে যে তাহলে আমরা সুপারম্যানকে কেন বাঁচিয়ে তুলছি না, সে তো আমাদের সাহায্য করতে পারবে। কিন্তু তখনই ডায়ানা এই বিষয়টায় রাজি হয় না। সে বলে যে সুপারম্যানকে বাঁচিয়ে তোলার পরে সে যদি তার ঠিকঠাক স্টেট অফ মাইন্ডে না থাকে আর সে যদি ভালোর বদলে একটি বাজে সুপারম্যানে পরিণত হয় তাহলে তুমি কি তার সাথে লড়তে পারবে? সে একাই আমাদের সকলকে মেরে ফেলতে পারে। আর তখন আমাদের একটার বদলে দুটো শত্রুর বিরুদ্ধে লড়তে হবে। তোমার এই প্ল্যানটি ভীষণ বাজে, তাই এই প্ল্যানটিকে এইখানেই ক্যান্সেল করো। তখনই ব্যাটম্যান বলে যে এইটা থেকে এসকেপ করার জন্য আমার কাছে প্ল্যান বিও রয়েছে, তোমরা চিন্তা করো না।
আর এইখানে মুভির দুটো প্লট হোল রয়েছে, অথবা এক প্রকার বলতে পারেন যে মুভি মিস্টেকও রয়েছে। কারণ ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান ডন অফ জাস্টিসে যখন সুপারম্যানকে কবর দেওয়া হচ্ছিল, তখনই সেখানে ব্যাটম্যান বলে যে এরা সকলে মিলে একটা খালি বাক্সকে মাটিতে পুঁতছে। কিন্তু এই সিনে যখন সাইবর্গ আর ফ্ল্যাশ সুপারম্যানকে তার কবর থেকে বের করতে যায়, তখন আমাদের দেখানো হয় যে সুপারম্যানের সেই লাশটি তার কবরেই রয়েছে। এরকমই একটি মিস্টেক ওয়ান্ডার উম্যানের ক্ষেত্রেও হয়েছে, কারণ এর আগের পার্টে যখন ওয়ান্ডার উম্যান অ্যারিসের সাথে লড়ছিল, তখন দেখানো হয় যে তার তলোয়ারটি পুরোপুরি নষ্ট হয়ে যায়। কিন্তু এই সিনেমাতে আমরা ডায়ানার কাছে তার সেই তলোয়ারটি দেখতে পাই। আর তাই আমি আপনাদের রিকোয়েস্ট করছি যে আপনারা এই প্লট হোলগুলো বা এই মুভি মিস্টেকগুলোকে অতটা গ্রাহ্য করবেন না। এরপরে সুপারম্যানকে তার কবর থেকে বের করার পরে অ্যাকুয়াম্যান, ব্যাটম্যান, ফ্ল্যাশ, ডায়ানা আর সাইবর্গ সোজা পৌঁছে যায় সেই স্পেসশিপটায় যেখানে জর্ডকে রাখা হয়েছিল। আর তারপরেই তারা সুপারম্যানকে জলে চুবিয়ে দেয়। সাইবর্গ তখনই বলে যে আমি মাদার বক্স ইউজ করে তাকে বাঁচিয়ে তো তুলতে পারবো, আর তার জন্য আমার অনেক পাওয়ার দরকার। লেক্স লুথার যখন সেই ডুমসডেকে বানিয়েছিল, তখন সে সেখানকার পুরো সার্কিটটাকেই জ্বালিয়ে দিয়েছিল, আর সেই কারণেই আমার কাছে এখন পাওয়ার নেওয়ার মতন কোনো সোর্স নেই। তখনই সেখানে ফ্ল্যাশ বলে যে আমি যখন ফুল স্পিডে দৌড়াই তখন আমার মধ্যে অনেক পাওয়ার অর্থাৎ ইলেকট্রিসিটি তৈরি হয়, তো সেইটার সাহায্যে তুমি কিছু করতে পারো। আর এরপরেই ফ্ল্যাশ সেই স্পেসশিপটির একদম শেষ প্রান্তে পৌঁছে সেখান থেকে দৌড়ানো শুরু করে, আর অন্যদিকে সাইবর্গ সেই মাদার বক্সটিকে সেই ফ্লুইডের মধ্যে ফেলে দেয়। আর সেই মাদার বক্সটি যখনই জলে গিয়ে পড়ে, তখনই সেখানে এসে পৌঁছায় ফ্ল্যাশ, আর সে তার একটা আঙুল সেই জলে ঠেকিয়ে দেয়, আর তার ফলে তার শরীর থেকে তৈরি হওয়া ইলেকট্রিসিটিটি সেইখানে পৌঁছে যায়। আর তারপরেই আমরা দেখতে পারি যে সুপারম্যান বেঁচে উঠেছে। আর যখনই সুপারম্যান বেঁচে ওঠে, সেইখানে একটি অনেক জোরে ব্লাস্ট হয়, আর অবশেষে সুপারম্যান আমাদের সামনে আসে। আর সেই ব্লাস্টটি হওয়ার কারণে সেই মাদার বক্সটিও সেখান থেকে পড়ে যায়, আর এইটা তখন কেউ লক্ষ্য করেনি। আর তখনই সেখানে সবাই মিলে সুপারম্যানের দিকে তাকিয়েছিল, আর তাদের আশা ছিল যে সে আমাদের সাহায্য করবে স্টেফেন উলফের সাথে লড়াই করার জন্য। কিন্তু সুপারম্যান যখন বেঁচে ওঠে, সে সবে সবে মৃত্যু থেকে ফিরে এসেছে, আর তার কাছে এখনো তার সম্পূর্ণ মেমোরিজ ফিরে আসেনি। আর সুপারম্যান তখনই সেখানে সকলকে অ্যানালাইজ করতে শুরু করে। কিন্তু অন্যদিকে সাইবর্গের বডি সুপারম্যানকে একটি এনিমি হিসেবে ডিটেক্ট করে, আর নিজের থেকেই একটি ওয়েপন তৈরি করতে শুরু করে। তারা সকলে মিলে সাইবর্গকে আটকানোর চেষ্টা করে, কিন্তু তখনই সাইবর্গ বলে যে আমার পুরো নিয়ন্ত্রণ আমার শরীরের উপরে নেই। যখন আমার বডি এমন কিছু জিনিস ডিটেক্ট করে যেটা এই পৃথিবীর নয় অথবা অন্য ধরনের কিছু, তখন নিজের থেকেই আমার শরীর একটি ওয়েপন তৈরি করে ফেলে, আর আমি সেটাকে নিয়ন্ত্রণ করতে পারি না। আর সেই ওয়েপনটি জেনারেট হওয়ার পরেই সুপারম্যানের ওপরে তারা ব্লাস্ট করিয়ে দেয়, আর তারপরেই সুপারম্যান ভীষণ রেগে যায়, আর সে 4 জনের ওপরেই আক্রমণ করতে শুরু করে। আর তারপরেই তারা 4 জন তাকে আটকানোর চেষ্টা করে। ফ্ল্যাশ দৌড়ে যায় তাকে আটকানোর জন্য, কিন্তু সুপারম্যানের শক্তি কিছু আলাদাই ছিল। সে ফ্ল্যাশকে অত স্পিডে দৌড়ানো অবস্থাতেও খুব ভালোভাবে দেখতে পারছিল। আর তখনই সুপারম্যান ফ্ল্যাশের ওপর আক্রমণ করে, কিন্তু ফ্ল্যাশ সেখান থেকে বেঁচে পালিয়ে যায়। এরপরই সেখানে পৌঁছে যায় ডায়ানা তাকে আটকানোর জন্য। তখনই সে বলে যে তুমি একজন ক্রিপ্টোনিয়ান, তোমার নাম কার্লেল, আর তুমি এক সময় এইখানেই বাস করতে, কিন্তু লাস্টে তুমি যখন ডুমসডের সাথে লড়াই করছিলে তখন তোমার মৃত্যু হয়, আর সেই কারণেই আমরা আবার তোমাকে বাঁচিয়ে তুলেছি। কিন্তু সুপারম্যান তার এই কথাগুলো বুঝতে পারে না। আর তখনই সে তার সামনে ব্যাটম্যানকে লক্ষ্য করে, কারণ ডুমসডের সাথে লড়াই করার আগে সে ব্যাটম্যানের সাথেই লড়াই করছিল। তখনই সে তার কাছে পৌঁছে যায় আর তাকে জিজ্ঞাসা করে যে তুমি এইসব কিছু কেন করলে? তুমি আমাকে না ভালোভাবে বাঁচতে দিয়েছিলে আর না এখন ভালোভাবে মরতে দিচ্ছ। আর সেইখানেই ব্যাটম্যান অ্যালফ্রেডকে ফোন করে আর বলে যে প্ল্যান বি কে অ্যাক্টিভেট করো। আর তখনই আমাদের দেখানো হয় প্ল্যান বি, যেখানে আমরা লুইস লেনকে দেখতে পারি। আসলে সুপারম্যানের জীবনে মাত্র দুটো মানুষেরই প্রায়োরিটি সব থেকে বেশি ছিল। একটা ছিল তার মা মার্থা কেন্ট, আর আরেকজন ছিল তার গার্লফ্রেন্ড লুইস লেন। আর সে যখন লুইস লেনকে তার চোখের সামনে দেখে, তার রাগ সম্পূর্ণ ঠান্ডা হয়ে যায় আর সে তাকে নিয়ে নিজের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সে যখন তার বাড়ির কাছে গিয়ে পৌঁছায়, সে লক্ষ্য করে যে তার মা ইনস্টলমেন্ট দেয়নি, সেই কারণে সেই বাড়িটি নিলামে উঠে গেছে আর ব্যাংক যখন তখন সেই বাড়িটিকে নিয়ে নেবে। আর তখনই সেখানে মার্থা কেন্ট চলে আসে। এরপরে সুপারম্যান যখন তার মাকে চোখের সামনে দেখে, তার ভীষণ আনন্দ হয় আর তারা একে অপরকে জড়িয়ে
ধরে ফেলে। অন্যদিকে স্টেফেন উলফের কাছে 3টে মাদার বক্সই সম্পূর্ণ হয়েছে, আর সে তাদেরকে মিলিত করে পাওয়ার জেনারেট করতে শুরু করে, আর তার ফলে সে এই পৃথিবীর নকশাটাকে এক মুহূর্তের মধ্যে পাল্টে ফেলতে পারত, আর সে এই পৃথিবীতে ডার্ক সাইডকে আনবে। এই সিনেমার শুরুতে আমাদের দেখানো হয়েছিল যে জ্যাক স্নাইডার এই মুভিটিকে ডাইরেক্ট করেছে, কিন্তু তার মেয়ের সুসাইডের পরে সে এই মুভিটিকে মাঝখানেই ছেড়ে দেয়, আর তারপরে এই মুভিটিকে সম্পূর্ণ করার দায়িত্ব নিয়ে নেয় জশ ওয়েডেন। সে এই সিনেমাটির মধ্যে অনেক ভুল করে ফেলে, আর সেই কারণে ডিসি ফ্যানরা তার উপরে একটু রেগেই গেছিল। সাইবর্গ, ডায়ানা, ফ্ল্যাশ এরা সকলে মিলে স্টেফেন উলফের লোকেশনটি জানার চেষ্টা করে। তখনই অ্যাকুয়াম্যান বলে যে তারা এই পৃথিবীর এমন একটি কোণা খুঁজে বের করবে যেখানে খুবই অল্প লোকেরা বাস করে, আর তখনই সাইবর্গ সেই লোকেশনটি জানতে পেরে যায়, আর সেইটা ছিল রাশিয়া। ব্যাটম্যান তখনই বলে যে আমাদের রাশিয়া অবধি পৌঁছাতে অনেকটা সময় লেগে যাবে, কারণ আমার স্পেস শাটেল এতটা স্পিডেও চলে না। তখনই সাইবর্গ বলে যে এই বিষয়ে আমি তোমাদের সাহায্য করতে পারবো, আর তারপরেই পুরো জাস্টিস লিগ টিম পৌঁছে যায় রাশিয়াতে। ব্যাটম্যান তখনই বলে যে সে এইখানে একটা বড় ডুম বানিয়ে রেখেছে, তোমরা গিয়ে প্যারাডিমন্সদের সেই আর্মিটাকে সামলাও, আর আমি এই ডুমটাকে নষ্ট করার চেষ্টা করছি। আর এরপরেই শুরু হয় এই মুভির আইকনিক সিন, যেখানে আমরা দেখতে পারি যে পুরো জাস্টিস লিগ সেই প্যারাডিমন্সদের সাথে লড়তে শুরু করে। সেইখানে ব্যাটম্যান তার ব্যাট মোবিলে বসে তাদের সকলের সঙ্গে লড়াই করতে শুরু করে। এই সিনেমাটির ভিএফএক্স এবং গ্রাফিক্স অসাধারণ, আর এই সিনেমার প্রত্যেকটি সিনই হলো একটি আইকনিক সিন। প্যারাডিমন্সের সেই আর্মিটিকে নষ্ট করার পরে গোটা জাস্টিস লিগ এসে পৌঁছায় স্টেফেন উলফের কাছে, যে সেই 3টে মাদার বক্সকে সেখানে অপারেট করছিল। আর তখনই জাস্টিস লিগের টিম আলাদা আলাদা দিশায় বেরিয়ে পড়ে। সাইবর্গ পৌঁছে যায় সেই মাদার বক্সটাকে আলাদা করতে। অন্যদিকে ডায়ানা, ব্যাটম্যান, অ্যাকুয়াম্যান এরা স্টেফেন উলফের সাথে লড়াই করতে শুরু করে, কিন্তু তাদের শক্তি যথেষ্ট ছিল না স্টেফেন উলফের সাথে লড়াই করার জন্য। আর তখনই আমরা দেখতে পারি যে সেইখানে এসে পৌঁছেছে সুপারম্যান, আর সে স্টেফেন উলফকে একটি খেলনার মতন তুলে তুলে আছাড় মারে। আর তখনই সে তার কানে কিছু লোকেদের আওয়াজ শুনতে পায়। সে ব্যাটম্যানকে বলে যে এইখানে কিছু লোকেরা আছে যারা সুরক্ষিত নেই, আর তাদেরকে আগে গিয়ে বাঁচাতে হবে। ব্যাটম্যান তখনই বলে যে ফ্ল্যাশ তাদের বাঁচাতে চলে গেছে, কিন্তু তখনই সুপারম্যান বলে যে ফ্ল্যাশ একা সেইটা করতে পারবে না। সুপারম্যান তখনই সেখান থেকে বেরিয়ে ফ্ল্যাশকে সাহায্য করতে চলে যায়। যেইখানে ফ্ল্যাশ সেখানে কয়েকজন মানুষের প্রাণ বাঁচায়, সেইখানে সুপারম্যান গোটা একটি বিল্ডিং তুলে তাদেরকে বাঁচিয়ে ফেলে। আর তারপরে সে ফেরত আসে নিজের জাস্টিস লিগ টিমকে জয়েন করতে, আর তারপরেই সে স্টেফেন উলফের সাথে লড়াই করতে শুরু করে। পুরো টিমের কাছে তখন সুপারম্যান ছিল, আর সেই কারণে তাদের মনোবল আরো অনেক শক্ত হয়ে গেছিল, আর তারা স্টেফেন উলফকে ভীষণ মারধর করে। এর ফলে স্টেফেন উলফের মনে একটি ভয় তৈরি হয়ে গেছিল। আর তখনই প্যারাডিমন্সের আর্মি বুঝতে পেরে যায় যে এইখানে কারোর মনে ভয় তৈরি হয়েছে, আর যখন তারা এইটা জানতে পারে যে সেই ভয়টা স্টেফেন উলফের মনে তৈরি হয়েছে, তখন তারা তার উপরই আক্রমণ করতে শুরু করে। কিন্তু যেহেতু স্টেফেন উলফের কাছে টেলিপোর্ট হওয়ার শক্তি ছিল, সে সেইখান থেকে টেলিপোর্ট হওয়ার চেষ্টা করে, কিন্তু যেহেতু সেই প্যারাডিমন্সের দল তার ঘাড়ের ওপরে উঠেছিল, আর সেই কারণেই তার সাথে সেই প্যারাডিমন্সের দলও টেলিপোর্ট হয়ে যায়। আর অবশেষে এই পৃথিবীর ওপরে যেই বড় বিপদটি আসতে চলেছিল, সেইটা সেই জাস্টিস লিগের টিমের কারণে এখন কেটে গেছে। কিন্তু তারা সকলে এইটা জানতো যে স্টেফেন উলফ তার সর্দার মানে ডার্ক সাইডের সাথে আবার এই পৃথিবীতে ফেরত আসবে, কিন্তু এইবার তারা সকলে তৈরি ছিল তার সাথে লড়াই করার জন্য। এর পরের সিনেই আমাদের দেখানো হয় সুপারম্যানের বাড়িটাকে, যেটা এখন নিলাম হওয়া থেকে বেঁচে গেছে। তখনই সেখানে এসে পৌঁছায় ব্যাটম্যান। সেইখানেই ক্লার্ক কেন্ট মানে সুপারম্যান ব্রুস ওয়েনকে জিজ্ঞাসা করে যে তুমি ব্যাংক থেকে আমার বাড়িটিকে বাঁচালে কি করে। তখনই সেখানে ব্রুস ওয়েন বলে যে আমি পুরো ব্যাংকটাকেই কিনে নিয়েছি, কারণ এইটা ছাড়া আমার কাছে আর কোনো রাস্তা ছিল না। অন্যদিকে ব্যারি পৌঁছায় তার বাবার কাছে, আর সে তাকে জানায় যে সে এখন একটা ভালো চাকরি পেয়েছে। ব্রুস ওয়েন আর ডায়ানা প্রিন্স এসে পৌঁছায় ওয়েন মিনারে, আর সেইখানে তারা জাস্টিস লিগের নতুন হেডকোয়ার্টার তৈরি করার কথা ভাবে। আর অন্যদিকে অ্যাকুয়াম্যান পৌঁছে যায় তার জলের দুনিয়ায় তার মানুষদের সাহায্য করতে। আর অন্যদিকে সুপারম্যান, যে এখন ক্লার্ক কেন্ট হয়ে গেছিল, সে পৃথিবীকে বাঁচানোর দায়িত্ব আবার নিজের ঘাড়ে নিয়ে নেয়। এই সিনেমার পোস্ট ক্রেডিট সিনে আমাদের দেখানো হয় লেক্স লুথারকে, যে আরকাম অ্যাসাইলেম থেকে পালিয়ে গেছিল, আর আমরা তাকে একটি লোকের সাথে কথা বলতে দেখি। সে বলে যে ব্যাটম্যান আর সুপারম্যান তো নিজের টিম বানিয়ে ফেলেছে, তাহলে আমরাও নিজেদের একটা টিম তৈরি করতেই পারি, আর তাতে তুমি আমার সাথ দেবে ডেথস্ট্রোক। আর এর সাথেই এই সিনেমাটি এইখানেই শেষ হয়ে যায়।
তো বন্ধুরা, এই ছিল জাস্টিস লিগের গল্প। আজকের এক্সপ্লেনেশনটি আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে অবশ্যই ভুলবেন না। তার সাথে সাথে আপনারা যদি এর পরের মুভিটা মানে অ্যাকুয়াম্যানের এক্সপ্লেনেশন শুনতে চান তাহলে সেটাও কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর সবার শেষে বলবো, ভালো থাকবেন। ধন্যবাদ।